আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের প্রশ্নের চিঠির জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন পাথরঘাটা থেকে ইমরান। লিখেছেন, আমি কাজ করি কনস্ট্রাকশনের বিভিন্ন কোম্পানিতে 5-6 মাস বা তার বেশি। কাজের ক্ষেত্রে আমার অনেক সহপাঠী থাকে। সহপাঠী হবে না, এখানে সহকর্মী হবে, যাদের সাথে এক রুমে থাকি, একসাথে কাজ করি, আবার এক পাকে রান্না করেও খেতে হয়। কিন্তু এদের মধ্যে বেনামাজি, সিগারেটখোর এবং আরও কিছু বাজে অভ্যেসের লোক আছে, যাদের সাথে আমার থাকা, ওঠা, বসা। এখন আমার জানতে হবে যে বেনামাজি আর এইসব সিগারেটখোর, এদের সাথে চলাফেরা, ওঠা বসা, খাবার খাওয়া নিয়ে ইসলাম কি বলে? নামাজের জন্য বললেও পড়ে না, আর নিষেধ করলেও সিগারেট খায়। ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, তাদের সাথে চলাফেরা করা, উঠা বসা করা, খাওয়া দাওয়া করা ইসলামী শরীয়তে হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। যদি হালাল কোনো খাবার হয়ে থাকে আর যদি কোনো হারাম বিষয় সম্পৃক্ত না থাকে, তাহলে আপনি কাজের দায়ে তাদের সাথে খাওয়া দাওয়া করতে পারবেন, জায়েজ, হারাম বা নিষিদ্ধ নয়। কিন্তু এই ধরনের ব্যক্তিদের সাথে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা করা ঈমানদার ব্যক্তির জন্য অত্যন্ত রিস্কি। ফলে একজন মুত্তাকি ঈমানদার ব্যক্তি যদি এই ধরনের পরিবেশে তিনি থাকেন, তাহলে তিনি নিজের ঈমান এবং তাকওয়া এবং নেক আমল, ভালো কাজগুলো হারিয়ে ফেলতে পারেন। এই কারণে এদের সাথে থাকা, চলাফেরা করা এটি মাকরুহ, অপছন্দনীয় ইসলামী শরীয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমাদের ওই ব্যক্তি তোমাদের সাথী হবে যে ব্যক্তি মুমিন, আর ওই ব্যক্তি তোমাদের খাবার খাবে যে ব্যক্তি মুত্তাকি। এই হাদিস থেকে বোঝা যায় যে খাবার এবং সহকর্মী সাথী তারাই হবে যারা আপনার ঈমান এবং আকীদার সাথে আপনার যাদের সাথে মিল রয়েছে, যাদের সাথে সম্পর্ক রয়েছে, যারা সমপরিচয়ের আছে। আর যেহেতু সালাত আদায় করে না, তার মধ্যে কুফরি রয়েছে, আর অন্যান্য যে সমস্ত হারাম কাজ করে থাকে এর মধ্যে ফাসিকি রয়েছে। ফলে এদের সাথে চলাফেরা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা দেখি যে রাসূলুল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দূরে থাকতে বলেছেন। কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ফালইয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যেন সে ভালো করে দেখে নেয়, ইলা মান ইউখালিল, সে কার সাথে বন্ধুত্ব করছে। এখানে বন্ধুত্ব বলতে চলাফেরা, উঠা বসা সব কিছুই যখন তার সাথে হবে, তখন আস্তে আস্তে করে আপনি তার যেই অনৈতিক প্রভাব, তার যেই খারাপ কাজের একটা প্রভাব, তার যেই ঈমান এবং আখলাকের যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতির বিষয়গুলো এগুলো আপনার মধ্যেও প্রভাবিত করতে পারে, আপনাকেও এগুলো দূরে সরিয়ে নিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে সে যেন দেখে নেয় যে কার সাথে তার বন্ধুত্ব বা কার সাথে তার সম্পর্ক হচ্ছে। এই কারণে যাদের সাথে আপনি চলাফেরা করবেন, তারা যদি সত্যিকার সালাত আদায় না করে থাকে এবং এই ধরনের বদভ্যাসে জড়িত থাকে, তাহলে যথাসম্ভব চেষ্টা করবেন এগুলো এড়িয়ে যাওয়ার জন্য। তাদের সাথে চলাফেরা, উঠা বসা করা মাকরুহ, অপছন্দনীয় কাজ। সেটি আপনার অনেক সময় ঈমান, আমল
এবং আখলাক বিনষ্টের কারণ হতে পারে। কিন্তু ইসলামী শরীয়ত কোনো দায়বদ্ধ কোনো ব্যক্তি যখন দায় হয়ে যায়, মানে আটকা পড়ে যায় অথবা বাধ্য হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে এতটুকু ছাড় দেবে যে তার জন্য জায়েজ আছে, তিনি তাদের সাথে খাওয়া অথবা থাকা এতে তার জন্য বৈধ আছে। চেষ্টা করবেন একটা ভালো পরিবেশে যাওয়ার জন্য, কারণ ইমানদার ব্যক্তিগণ যখনই দেখবেন যে পরিবেশে তার ইমান হেফাজত করা কঠিন, নেক আমল হেফাজত করা কঠিন, সেই ব্যক্তি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব তিনি সেখান থেকে এক্সিট করে যেখানে তার ইমান এবং আমলকে হেফাজত করা যায় এ ধরনের পরিবেশে যাওয়ার জন্য। তিনি যে বর্তমান অবস্থা বর্ণনা করলেন, এখানে তিনি থাকতে পারেন জায়েজ, কিন্তু এটা কাঙ্ক্ষিত নয়, তিনি আর উত্তম জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অপছন্দনীয় কাজ, মানে অবশ্যই এই পরিবেশ তো তার জীবনমান উন্নয়নে কোনো সাহায্য করবে না, বরং ক্ষতি করতে পারে। ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শিউলি বেগম। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান প্রতিদিনই দেখি, প্রতিটি বিষয়ের ব্যাখ্যা আলোচনা খুব সুস্পষ্ট এবং খুব ভালো লাগে, যেটা আমাদের জন্য এমনি ফরজ করা হয়েছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, মহিলাদের পর্দা ইত্যাদি। এসব যদি কেউ মান্যত করে তাহলে এটা কি কোনো শুদ্ধ মান্যত হবে? দয়া করে জবাব দেবেন। না, যদি কেউ মান্যত করে সেটা তার মান্যত সেখানে শুদ্ধ হবে না। তার কারণ হচ্ছে ফরজ যদি বলে আমি রমজান মাসের সিয়াম মানে মানত করলাম, তাহলে রমজান মাসের সিয়াম এমনিতেই ওয়াজিব, সুতরাং এটা মান্যতের কোনো বিষয় নেই। এ ধরনের কোনো মান্যত যদি কেউ করে থাকেন তাহলে তাকে এই মানত পূরণ করতে হবে না। এখন এই মানত পূরণ করতে হবে না, সে কি অন্য সময় সিয়াম পালন করবে? অর্থাৎ মানে সে ব্যক্তি, যেমন একজন ব্যক্তি বলল যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কাজটা করে দেন অথবা আমার অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন, তাহলে আমি পুরো রমাদান মাস সিয়াম পালন করব। যদি কেউ এই ধরনের মান্যত করে থাকেন, তাহলে রমাদান মাসের সিয়াম তো তার উপর ফরজ এবং ফরজই সিয়াম করেছেন, তাহলে সে ব্যক্তি কি আসলে 1 মাসের সিয়াম সে পূর্ণ করে দেবে, নাকি রমাদান মাসে যেহেতু মান্যত করেছে এই মান্যত তার মানে যথাযোগ্য হয়নি বা প্রযোজ্য হয়নি, সে কারণে তার উপর সিয়াম আসবে না? এ বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। আলেমগণ বলেছেন যেহেতু সেই ফরজ মান্যত করেছে, মান্যতটা তার নিজের উপর ইলতিজাম করে নিয়েছে, বাধ্যতামূলক করে নিয়েছে, আর ফরজ যেহেতু আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক, তাহলে অনুরূপ ইলতিজাম তার উপর বাধ্যতামূলক হবে। অনুরূপ ইলতিজাম বলতে বোঝাচ্ছে মানে তাহলে ওরকম 1 মাস সে সিয়াম পালন করবে, রমাদান মাসের বাইরে সে 1 মাস সিয়াম পালন করবে। যেহেতু সে 1 মাসের সিয়ামকে নিজের উপর ইলতিজাম করে নিয়েছে, বাধ্যতামূলক করে নিয়েছে, তাহলে 1 মাসের সিয়াম সে পালন করবে। কারণ হলো সে মান্যতের মাধ্যমে, মান্যত করার মাধ্যমে সে নিজের উপর একটা জিনিসকে বাধ্যতামূলক করে নিয়েছে। আর যেটা বাধ্যতামূলক করে নিয়েছে সেটা সে অতিরিক্ত করে নাই, মানে আল্লাহ তাআলা যেটা বাধ্যতামূলক করেছে সেটাই। তো আল্লাহ তাআলার হকটা আদায় করবে, আর নিচে যেটা বাধ্যতামূলক করেছে সেটা নফলের মাধ্যমে পরিপূর্ণ করে দেবে। আরেকদল উলামা কেরাম বলছে না, যেহেতু তার মানে ফরজ সিয়াম যেটা রয়েছে সেটাই মানত করেছে, আর যেহেতু মানতটা এখানে প্রযোজ্য হয় নাই, তাহলে তাকে আর কিছুই পূর্ণ করতে হবে না। বিশুদ্ধ বক্তব্য হয়েছে এই মাসআলার মধ্যে, যেটি সেটা হলো এই, যদি কেউ জেনে বুঝে শুধুমাত্র ফরজ সিয়ামকেই মানে মান্যত করে থাকেন অথবা ফরজ কোনো ইবাদতকে মান্যত করে থাকেন, তাহলে তার এই মান্যত প্রযোজ্য হবে না এবং এটা পূরণ করার প্রয়োজন নেই, যেহেতু সে এর মাধ্যমে মানে ফরজ এর মাধ্যমে তার এই কাজ আদায় হয়ে যাচ্ছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, চিঠিটি পাঠিয়েছেন নাসির উদ্দিন, মেলন্দা, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় চিঠির উত্তর পেয়েছি, কিন্তু চতুর্থ ও পঞ্চম চিঠির উত্তর পাইনি, যা 3-4 মাস পূর্বে পাঠিয়েছিলাম। ভাই, আপনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিঠির উত্তর তো প্রমাণ করে আমরা চিঠি পেলে উত্তর দিয়ে থাকি, হয়তো আমাদের হাতে চিঠি পৌঁছয়নি। আবার অনেক সময় দেখা যায় চিঠি এবং প্রশ্নের ভিড় এতটা বেড়ে যায় যে আমরা দেখি যে কার উত্তর দিয়েছি, কারটা দিতে পারিনি, সেক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে। আপনি ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখুন। আমাদের কাছে চিঠি আসলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি আপনার প্রশ্নের জবাব পাবেন, যেমন আজকের চিঠির জবাব আমরা দিচ্ছি, এটাও আরেকটি প্রমাণ।
যাক, ভূমিকার কথা শেষে আপনার প্রশ্নে আমরা যাই। আপনার প্রথম প্রশ্ন, দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের মন্দিরের আশপাশে বিভিন্ন ধরনের খাবার ও প্রয়োজনীয় গৃহস্থালির জিনিসপত্রের মেলা বসে, সেখান থেকে সেগুলো ক্রয় করা কি জায়েজ হবে? না, এই ধরনের মেলায় অংশগ্রহণ করাও জায়েজ নেই। এই ধরনের মেলা থেকে কোনো বস্তু ক্রয় করাও জায়েজ নেই। সেখান থেকে খাবার হোক, অথবা খেলনা জাতীয় জিনিস হোক, অথবা ঘরের ব্যবহারের কোনো বস্তু হোক, এগুলো কেনা অংশগ্রহণ করা জায়েজ নেই। তার কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি একটি হারাম বা শিরকি কাজকে সহযোগিতা করছেন অথবা প্রমোট করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে এবং সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সুতরাং আমরা যদি এই কাজে এগিয়ে যাই এবং এই কাজে যদি সাপোর্ট করি, তাহলে অন্যায়ের কাজে, পাপের কাজে, আল্লাহ তাআলার অবাধ্যতার কাজে, বরং অবাধ্যতা নয়, এটি হচ্ছে আশিরকুল আকবর, সবচেয়ে বড় শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে মহাজুলম। মানে এই ধরনের কাজে আমরা সহযোগিতা করতে যাচ্ছি, যে কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী মোটেও বৈধ নয়। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা ইবাদুর রহমান হবে, যারা দয়াময় রহমানের বান্দা হবে, যারা শয়তানের বান্দা হবে না, ইবাদুর রহমান হবে, তাদের পরিচয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা এই ধরনের, জুর বলতে বোঝানো হয়েছে যেখানে মিথ্যা এবং আল্লাহ তাআলার হক নষ্ট হয়ে থাকে, অথবা যেখানে মানে জাহিরি যুগে মূর্তি পূজা করা হতো, অথবা মেলা, মূর্তি পূজা উপলক্ষে এই ধরনের মেলা বসানো হতো। আহলুল ইলমগণ বিভিন্ন তাফসীর করেছেন, এই সবগুলো এর মধ্যে ইনক্লুডেড, সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আর যারা এই সমস্ত জায়গায় অংশগ্রহণ করবে না, ওয়াইজা মাররু বিহি মাররু কিরামা, যখন এই সমস্ত জায়গা দিয়ে অতিক্রম করবে, তখন তারা খুব সম্মানের সাথে, মানে ভদ্রতার সাথে, সৌজন্যভাবে দ্রুত মানে পার হয়ে যাবে। মানে এখানে কোনো ধরনের অংশগ্রহণ করা, কোনো ধরনের সহযোগিতা করা, কোনো ধরনের এর সাথে সম্পৃক্ততা, মানে সেটা যতই দূর থেকে হোক না কেন, করার বৈধতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমান যারা রয়েছে তাদেরকে দেননি। সুতরাং এই কাজটি কোনোভাবেই ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। অবশ্যই আমাদেরকে সতর্কতার সাথে বিষয়টি বুঝতে হবে, কারণ আমরা জানি যে শিরক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অপছন্দনীয়, সবচেয়ে বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ভাই নাসির উদ্দিন, শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে আপনি চিঠি পাঠিয়েছেন, আপনার চিঠি পড়ছিলাম। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আমরা আজকে হয়তো আর দু একটি প্রশ্নের জবাব দিয়ে বাকি প্রশ্নের জবাব অন্য সময় দেওয়ার চেষ্টা করব। আপনার 2 নম্বর প্রশ্ন হলো, হিন্দুদের মূর্তি ডুবানো দেখলে ঈমান নষ্ট হবে কি, কিংবা দেখতে আনন্দ বোধ করলে সেক্ষেত্রে তার কি ঈমান নষ্ট হবে? ধন্যবাদ। না, ঈমান নষ্ট হবে না, কিন্তু এই কাজটি ঈমানদার ব্যক্তিগণ সেখানে অংশগ্রহণ করবে না, যেটা আমরা আগে বলেছি। মানে এই একটি মানে সাব পয়েন্ট, কারণ এই ধরনের কাজে ঈমানদার ব্যক্তিগণ একই ধরনের বিষয়, কারণ ঈমানদার ব্যক্তিগণ সেখানে যাবেই না, অংশগ্রহণ করবে না, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে, একথা সঠিক নয়। কিন্তু এই ধরনের কাজে যাবে না। যদি সেই কাজে সহযোগিতা করতে যায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে নয়, সে কাফের হয়ে যাবে। ঠিকই বলেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমাদের দেশের বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে, রাষ্ট্রীয় আইনে ছবি ও বিভিন্ন প্রতীকে ফুল দিতে যেতে বাধ্য হই, কিন্তু আমি ফুল দেই না, এ কাজটাকে আমি পছন্দ করি না। তাহলে এক্ষেত্রে আমার যাওয়ার কারণে কি শিরক করা হবে? না, যে ব্যক্তি বাধ্য হয়ে যাবেন তার সেটা শিরক হবে না। শিরক ওই ব্যক্তির কাজ হবে যে ব্যক্তি এটাকে ইবাদত হিসেবে করবে, অথবা মানে মনে প্রাণে মানে অতি ভক্তি এবং শ্রদ্ধা ও সম্মানের সাথে বিনম্র মানে অবস্থান নিয়ে করবে, যেটা আল্লাহ তাআলার শানে প্রযোজ্য। তাহলে ওই ব্যক্তির কাজটি শিরক এবং কুফরি হতে পারে। কিন্তু যে ব্যক্তি বাধ্য হয়ে গিয়েছে,
অথবা যে ব্যক্তি গিয়েছে ঘৃণা তার অন্তরের মধ্যে রয়েছে, সে ব্যক্তি কাফের হবে না, তার ঈমান নষ্ট হবে না। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাকে বাধ্য করা হয়েছে, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অথচ তার অন্তর ঈমান এর মাধ্যমে ভরপুর পরিপূর্ণ রয়েছে, প্রশান্ত হয়ে আছে, মানে ঈমানে অন্তরের মধ্যে ঈমান পরিপূর্ণ রয়েছে, তাহলে সে ব্যক্তি এই ক্ষেত্রে এই ধরনের কাজে যদি কোনো কারণে তাকে বাধ্য করা হয়ে থাকে, তাহলে তার ঈমান নষ্ট হবে না, কাফের হবে না। আরও জানতে চেয়েছেন, কোনো ইমাম সাহেব কোনো হাদিসের বিষয়ে জ্ঞান রাখেন না, অর্থাৎ হাদিসটি জাল, জয়ীফ, এমনকি সহিহ বুখারী মুসলিম শরীফে থাকলেও তা অস্বীকার করে, তবে তার পেছনে সালাত আদায় করা যাবে কি? তার ঈমান কি নষ্ট হবে? তার পেছনে সালাত আদায় করা যাবে এবং তার ঈমানও নষ্ট হবে না, কারণ জানে না যে ব্যক্তি জাহিল ব্যক্তি যদি বলে যে না আমি এই মানে এটাকে মানি না অথবা বুঝে না, তাহলে সেই জাহিলের ঈমান নষ্ট হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনার বাকি প্রশ্নের জবাব আমরা অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন সিদ্দিকুর রহমান, লালমাটিয়া, ঢাকা থেকে লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের প্রতি জাতি কৃতজ্ঞ। সূরা বাকারার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতে যাবে। এই আয়াতটি কোরআন শরীফে বিভিন্ন সূরার মধ্যে বহুবার এসেছে। সাহাবীগণ এই আয়াতের উপর গুরুত্ব দিতেন, সেই জন্য তারা সৎ ছিলেন। কিন্তু এদেশে এই আয়াতের উপর তেমন গুরুত্ব দেওয়া হয় না, তাই অসৎ কার্যকলাপ ব্যাপক ছড়িয়ে পড়েছে। এই ভূমিকার পরে আপনি প্রশ্ন করেছেন, অধিকাংশ আলেমগণ মানুষকে সৎ হওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন না কেন? এদেশে আলেমরাই মানুষদেরকে সৎ হওয়ার জন্য যতটুকু সম্ভব আমার জানা চেষ্টা করেন এবং বলেন। মসজিদগুলোতে 2.5 থেকে 3 লক্ষ মসজিদ রয়েছে। এগুলো জুমার খুতবার মধ্যে প্রতিদিনই বলা হয় থাকে যে আপনারা ভালো কাজ করুন, প্রতিদিনই তাকওয়ার উপদেশ দেওয়া হয় থাকে। তো ভালো কাজের আর আপনি কি চাচ্ছেন? আপনি বলছেন যে আলেমরা বলেন না কেন? আলেমরাই তো বলছে, কিন্তু মানুষ যদি না শোনে এটা কিছু করার নেই। আলেমদের দায়িত্ব কি? নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া, সুতরাং আলেমদের দায়িত্ব এর অতিরিক্ত কিছুই না। আলেমরা জোর করে, নবী রাসূলদের কথা কি সবাই শুনেছেন? হ্যাঁ, এই জোর করে গিয়ে আলেমরা লোকদেরকে বাধ্য করবে, এই কথা বলবে যে আপনি অবশ্যই নেকামল করতে হবে, নাহলে আপনাকে মারবো, এটা ইসলামের বিধান নয়, এটা ইসলামের বিধান নয়। আলেমরাই এই দেশে মূলত মানুষদেরকে সৎ কাজের কথা বলছেন, সৎ কাজের উপদেশ দিচ্ছেন। এমনকি অনেক আলেম ব্যক্তিগতভাবে যদিও তার আমলের ঘাটতি থাকে, কিন্তু কোনো সময় মানুষদেরকে খারাপ কাজের পরামর্শ দিয়েছে। কথা তো ভালো বলেন। এই ধরনের কোনো ইতিহাস আমার জানা নেই। শুধুমাত্র আজকেই আপনি প্রশ্ন করেছেন, যেহেতু আপনার অন্তরের মধ্যে কিছুটা বক্রতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো আলেমদের প্রতি বিদ্বেষ। এটি বক্রতার লক্ষণ। জি, এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। ভাই, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, টঙ্গী ইজতেমায় সৎ হওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে কথা বলেন না কেন? এই প্রশ্ন তো আমাদের কিছু প্রশ্ন জাগে ভাইয়া। এই প্রশ্ন তো আপনি আমাদের কেন করলেন? তাদের করলে ভালো হতো না? আর আপনি কি টঙ্গী ইজতেমায় সব বক্তব্য আপনি রেকর্ড করে শুনেছেন, গবেষণা করে শুনেছেন? সেখানে কি সৎ হওয়ার ব্যাপারে কোনো কথা বলা হয় না? আপনার অভিজ্ঞতা কেমন? আপনি কি বলবেন? ইবাহের কাছে সতের সংখ্যা কি সেটা আমি জানি না। সেখানেই আমার কাছে মনে হচ্ছে একটু বিভ্রান্তি রয়েছে। মানে সতের যে সংজ্ঞা তিনি কি করেছেন আমার জানা নেই। তিনি কি নিজে কোনো ডেফিনেশন সতের তৈরি করছেন কিনা আমি জানি না। কিন্তু মানে টঙ্গী যে ইজতিমা রয়েছে, সেখানে যে সমস্ত আলেমগণ বক্তব্য দিয়ে থাকেন, তাদের বিভিন্ন ভুল বিভ্রান্তি থাকতে পারে, কিন্তু তারা কোথাও ঘূর্ণাক্ষরেও কোনো ব্যক্তিকে অসৎ হওয়ার জন্য অথবা মানে ইসলামের মানে যে নেক আমল, যেটাকে ভালো কাজ বলে, ভালো কাজ এর বাইরে আমলের সালেহের বাইরে কোনো পরামর্শ দিয়েছেন একটি বক্তব্যের মধ্যেও মানে আমার মনে হয় না তিনি বের করতে পারবেন। সুতরাং এটা প্রশ্নটাই পুরাটাই আমার কাছে মনে হচ্ছে যেন
তার কাছে সতের সংজ্ঞাটাই হয়তো জানা নেই, এই কারণে তিনি এই প্রশ্ন করেছেন। বাকি যারা ওখানে বক্তব্য দিয়ে থাকেন তারা সবাই লোকদেরকে নিজেদের অন্তর দিয়ে নসিহত করেন। কিছু ভুল বিভ্রান্তি বিভিন্ন কারণে থাকতে পারে, সেটা আমি যাচ্ছি না, আমি ওইটাকে বেগাদ্দিন নজর, মানে তাদের ওই সমস্ত মানুষকে দিনের পথে আহ্বান জানান, দিনের পথে আহ্বান জানানো তো সত্য এবং সতের দিকে আহ্বান জানান, মানে ওগুলো বাদ দিয়েও তারা তাদের অন্তর দিয়ে চেষ্টা করেন যে মানুষগুলো যেন ভালো হয়। তো ভালো কিভাবে হবে? ভালো তো নেক আমলের মাধ্যমেই হবে, ভালো তো সৎ কাজের মাধ্যমেই হয়। সুতরাং এই ভাই যে কথাগুলো বলেছেন এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে সালাতে আহ্বান জানানো কি সৎ কাজের আহ্বান নয়? আমার কাছে মনে হচ্ছে যেন তার ব্যক্তিগত সতের কোনো সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞা আমার জানা নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা যে প্রশ্ন পেয়েছি সেখানে সৎ হওয়ার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। শায়েখ উল্লেখ করেছেন সৎ হওয়ার সংজ্ঞাটা কি। প্রশ্নকর্তা কি সৎ হওয়ার প্রসঙ্গে তার নিজস্ব কোনো ব্যক্তিগত সংজ্ঞা আছে সেটা তো আমাদের জানানো হয়নি। হ্যাঁ, আমাদের তো সৎ হতে হবে। আলমগীরের দায়িত্ব তো দিনের আহ্বান পৌঁছানো, মানুষকে আমলে সালেহ সৎ কর্মশীল হওয়ার যে আহ্বান সেটা জানানো। আর যারা তাবলিগ করেন তারা কিসের তাবলিগ করেন? যে তাবলিগ ইসলামের হয় তার সেখানে তো সততায় পরিপূর্ণ বক্তব্য নসিহতই থাকবে। আর এসব বাদ দিন না, আমরা যারা মুসলিম আমাদেরকে ব্যক্তিগত দায়িত্ব নেই কোরআন হাদিস থেকে জানার সৎ আমল কোনটা? আমরা কি সূরা আসর পড়িনি? না পড়লে আমাদের বারবার সূরা আসর পড়তে হবে এবং আমলে সালেহ সম্পর্কে অবগত হতে হবে এবং জীবনকে সেই সত্যে প্রবাহমান রাখতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।